আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ পাকের দোয়ায় সুস্থ ও ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি বিশেষ বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে 50তম বিসিএস। অলরেডি কিন্তু 50 বিসিএস এর নিয়ে আলোচনা করব, যে বিসিএসটা সামনে আসছে, এবং এই 50 বিসিএস এর প্রিলিমিনারি লেভেল নিয়ে আমি আলোচনা করব। প্রিলিমিনারি, এই যে 200 নম্বর, এই ডিটেলসটা নিয়ে আমি আজকে আপনাদের মধ্যে আলোচনা করব। গতকাল কিন্তু 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে, এবং এই পরীক্ষায় দেখা যাচ্ছে প্রায় 10,644 জন পাশ করছে, এবং তারা রিটেনের জন্য কোয়ালিফাইড। রিটেনের নিয়ে একটি আমি ফেসবুক লাইভ করছি, কিন্তু দেখা যাচ্ছে কি নেটওয়ার্কের যান্ত্রিক ত্রুটির জন্য লাইভটা খুব ভালো সাউন্ড সিস্টেম আসে নাই। যাই হোক, এটা যান্ত্রিক ইরর ছিল, কিছু করার নাই। আমি এটা লাইভ ভিডিও মানে রেকর্ড ভিডিও করতেছি, এটা পরবর্তী আমি আপনাদের মধ্যে দিয়ে দেবো। এই যে সামনে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা সেটা সার্কুলার কিন্তু নভেম্বরে হবে। পিএসসি কিন্তু এই ধরনের অ্যানাউন্সমেন্ট অলরেডি অফিসিয়ালি পাবলিশ করছে। সো আমাদের হাতে 1 মাস সময় আছে সার্কুলার পাওয়ার। দেখা যাবে সার্কুলার হওয়ার 3 থেকে 4 মাসের ভিতরে, দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি জানুয়ারি বা সর্বোচ্চ গেলে রোজা ঈদের পর প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাবে। সো যারা নতুন অবস্থায় আছেন, যারা অলরেডি পাস করছেন বা 2-3 বার প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে পাস করতে পারতেছেন না, 47-এ বিসিএস দিয়ে যারা হতাশ, তার জন্য এই রেকর্ড ভিডিওটা আপনি কিভাবে শুরু করবেন। আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন, বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের, এখানে সাবজেক্ট থাকে কয়টা আপনারা ভাইয়া? সাবজেক্ট থাকে 10টা। সাবজেক্ট থাকে 10টা সাবজেক্ট থাকে। এই 10টা সাবজেক্টের ভিতরে আছে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্যাল রিজনিং মানে গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল ও পরিবেশ, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এবং নৈতিকতা ও সুশাসন। এগুলো সব মার্ক দৃষ্টিকোণে 200 নম্বরে পরীক্ষা হয়। কিন্তু এবং প্রত্যেকটা কিন্তু ভাগ ভাগ করা আছে, কোথায় কত নাম্বার আসে। যেমন দেখা যায় যে বাংলা ক্ষেত্রে প্রাচীন যুগ মধ্যযুগ থেকে আসে, বাংলার টোটাল নাম্বার হচ্ছে 35 বা 35 নাম্বার। সেখান থেকে প্রাচীন যুগ মধ্যযুগ থেকে আসে 5 নাম্বার। আর আধুনিক যুগ থেকে 20 নম্বর, এটা আসে বাংলা সাহিত্য থেকে আসে। 15 নম্বর, মোট হচ্ছে 20 নম্বর আসে বাংলা সাহিত্য, আর 15 নম্বর আসে বাংলা ব্যাকরণ। এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে। আমরা যদি এই যে মার্কসগুলোকে সুন্দরভাবে অ্যানালিসিস করে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ পড়তে থাকি, আমাদের জন্য প্রিলিমিনারি পাস করা খুব একটা কঠিন হয়ে দাঁড়ায় না, যদি আমাদের কনসিস্টেন্সি ঠিক থাকে। আমরা দেখা যায় যে কি খুব অগোছলো পড়াশোনা করি, বা ঠিক মতো পড়াশোনা করে মনে রাখতে পারি না, বুঝতে পারি না। এটা হচ্ছে আমাদের একটা দুর্বলতা, যার জন্য আমরা বিসিএস সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষা, চাকরি পেতে বা চাকরি পাওয়াটা রিজিকের ব্যাপার, আল্লাহ তাআলা কার রিজিকে রাখছে সেই বিষয়ে গেলাম না, মানে অ্যাটলিস্ট প্রি লেভেল পাস করে ভাইবে যাওয়া পর্যন্ত যে লেভেলটা থাকে, সেই লেভেলে আমরা পৌঁছতে পারি না। কারণ কি, আমাদের পড়াশোনা গোছালো থাকে না, আমরা একটা হজরবল প্রস্তুতি নেই। কিছুদিন বাংলা পড়ি, তো একদম বাংলা পড়ে একদম তার হেফজ করে ফেলি। একদিন আমরা বাংলা বাজি ম্যাথ ধরি, ম্যাথ করতে করতে ম্যাথের বস হয়ে যায়। ওই যে জিকে অবস্থা খারাপ হয়ে যায়, জিকে পড়তে পড়তে আবার ইংলিশ অবস্থা খারাপ হয়ে যায়। এটা একটা অগোছালো। আমাদেরকে সবগুলো বিষয়ে একটা গুরুত্ব দিতে হবে, এবং গুরুত্ব দিয়ে এটাকে লেভেল থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। যেন এখানে দুটো বিষয়কে আমি ভাগ করি আপনাদের। একটাকে বলা হয় স্কিল বা দক্ষতা, আর একটা হলো থিওরি বা মেমোরি বেস। স্কিল আমরা কোনটাকে বলবো? স্কিল বলবো আমরা হচ্ছে ম্যাথমেটিক্স বা ইংলিশ, এগুলোকে। এগুলো রাতারাতি পরিবর্তন হয় না। আমি ম্যাথমেটিক্স ভালো পারি না, আমার দুর্বলতা আছে, এটাকে রাতারাতি আমার কমপ্লিট হয়ে যাবে হবে না। 6 মাস, 1 বছর, 3 মাস, এখন সময় লাগবে। এর পিছনে সময় দিয়ে গুরুত্ব দিলে আমরা ওই লেভেলে পৌঁছাবো। আবার ইংলিশটার ক্ষেত্রেও তাই, ইংলিশে আমার উইক, আমার বেসিক উইক। আমি ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে পারি না, আমি কোনো কিছু ভালোভাবে লিখতে পারি না, বা গ্রামার টার্মগুলো ধরতে পারি না, যে কোনটা কোন টার্মে আছে, চেঞ্জিং জিনিসটা কি কিভাবে আছে, ইংলিশ পাই না। কারণ কি, আমাদের গ্রামারের দুর্বলতা আছে। সো আমাদের গ্রামারটা খুব বেসিক ভাবে বুঝতে হবে, সেটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে, যে এটা কিভাবে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, এগুলো বুঝতে হবে। এগুলো যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে দেখা যাবে কি আমরা সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবো আস্তে আস্তে। এভাবে প্রতিটা সাবজেক্ট, বাংলাদেশ বিষয়াবলী বলেন, তারপর হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়াবলী বলেন, বা বিজ্ঞানের, যেগুলো সুন্দর একটা প্রিপারেশন দরকার হয়। এটার জন্য অগোছলের প্রিপারেশনের মাধ্যমে কোনো কিছু সম্ভব না, গোছলের প্রিপারেশন দরকার। আপনারা তো জানেন যে আমি একটা প্ল্যাটফর্ম শুরু করছি, নিজ উদ্যোগে একটা প্ল্যাটফর্ম শুরু করছি, নিজেই এখানে সবকিছু সার্ভিস প্রোভাইড করতেছি। হয়তো পরবর্তীতে কিছু ভার্সিটি টিচার আছে, রিনাউন্ড টিচার বা যারা ক্যাডার, এরকম ধরনের, তারাও এসে আপনাদের মাঝে ক্লাস নেবেন, আপনাদের দিক নির্দেশনা দেবেন বা বোঝাবেন, সেগুলো আপনারা ফলো করবেন। এখন বিসিএস এর প্রিলিমিনারি লেভেলটা পাস করার জন্য আপনাদের গোছালো প্রিপারেশন অবশ্যই জরুরি। ঠিক আছে, আমি যে একটা
প্ল্যাটফর্মে যে ব্যাচ তৈরি করছি সেটা হচ্ছে ক্র্যাশ ব্যাচ 008, এটা বিসিএস এবং গভর্নমেন্ট জবের জন্য। আমরা সেখানে কি করছি, এই যে বিসিএস এর পুরো প্রসেসটা, সিলেবাসটাকে আমরা 15টা লেকচারে ভাগ করছিলাম। প্রতিটা লেকচারে সবগুলো সাবজেক্ট কম বেশি করে আছে, বাংলা, ইংরেজি, গণিত, আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশ বিষয়গুলো, এগুলো ভাগ করা আছে। এখানে পুরো সিলেবাসটা 10টা লেকচার বা 11 লেকচার কাভার করে বাকি 4টা লেকচার শুধু রিভিউ রাখছিলাম। এটা তো আমার সিস্টেমে করা, এটা কোনো কোচিং সেন্টার বা কোনো কারো কাছে কপি করা না। আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেভাবে সেটাকে অ্যানালাইসিস করে সেভাবে বিশ্লেষণ করছি। এখন আমার এটার মাধ্যমে যে আপনাকে আমার প্ল্যাটফর্মে অ্যাডমিট হওয়ার জন্য বলতেছি বিষয়টা তা না। আপনার দেখবেন, জানবেন, যদি মনে হয় যে এই প্ল্যাটফর্মটি আপনার জন্য উপযুক্ত, তাহলে আপনি অ্যাডমিট হতে পারেন। আর যদি মনে করেন যে না, এটা আমার দরকার নেই, তাহলে সমস্যাও নেই, ঠিক আছে। তারপর আমি আপনাদের কাছে গাইডলাইনগুলো দিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন। আপনারা একটা রুটিন তৈরি করবেন, যে ধরলাম যে কালকে দিনটা বাদ, 1 তারিখ থেকে, অক্টোবরে 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কয় মাস পাচ্ছি ভাইয়ারা আপুরা? 3 মাস। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস, 90 দিন। এই 90 দিনে আমাদের প্ল্যান তৈরি করতে হবে। ধরলাম যে আপনার অবস্থা জিরো লেভেলে, মানে জিরো, মানে কিছুই নাই, মানে একদম শুরু করবেন ইনিশিয়াল অবস্থায়। এই 90 দিনে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন তাই রুটিন আনতে হবে। এই 90 দিনে আমাদেরকে সাবজেক্ট পড়তে হবে অন এভারেজ 6টা থেকে 7টা। ডেলি কত ঘন্টা করে পড়তে হবে এটা পার্সোনালাইজ ভেরি করে। এটা আমি আগেও একবার বলছি যে আসলে যার একটা ব্রেনে যতক্ষণ পর্যন্ত ক্যাচ করে তার উপর ডিপেন্ড করে। ধরলাম যে অন এভারেজ 5-6 ঘন্টা করে আমরা পড়াশোনা করবো, এবং সেই পড়াশোনা করবো একদম বেসিক লেভেল থেকে, সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে টপিক ওয়াইজ পড়াশোনা করবো। একটা টপিক পড়বো, এক্সাম দেবো, যেখানে এক্সাম দিই, কোচিং এ হোক বা যে কোনো বাসায় হোক, অনলাইনে যেখানে এক্সাম দিই, ভালো এক্সাম নিজেকে জাজমেন্ট করবো এবং সেগুলো সব সুন্দরভাবে বিস্তারিত সহকারে পড়বো। এবং গুরুত্ব দেবো কোনগুলোকে, যে কোশ্চেনগুলোকে বারবার আসছে, যেগুলো বিগত সালে আসছে। অ্যাটলিস্ট দেখা যাবে যে 35 বিসিএস থেকে 47 বিসিএস বা 48 বিসিএস বা 49 বিসিএস পর্যন্ত যেগুলো জেনারেল লেভেল কোশ্চেন, সেগুলো অ্যানালাইসিস করে আমাদের পড়তে। সবার প্রথম কাজ হচ্ছে 35 বিসিএস থেকে 49 বিসিএস পর্যন্ত যে কোশ্চেনগুলো প্রি লেভেলে আসছে, স্পেশাল হোক আর জেনারেল হোক, সেগুলোকে আমাদের ভালো করে অ্যানালাইসিস করে সুন্দরভাবে পড়া, যে কোন কোশ্চেন কিভাবে আসছে এগুলো পড়া। ম্যাথমেটিক্স পাই না, ওকে জাস্ট দেখে রাখলাম যে ক্যাটাগরি ম্যাথমেটিক্স আছে, বা ইংলিশ পারতেছি না, একটু দেখে রাখলাম যে এটা অ্যান্সার এরকম, বা এটা, বা লিটারেচার পার্ট বুঝি না, একটু পড়ে রাখলেই হবে। এইটা শেষ করার পর আমাদের ধরতে হবে সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ পড়াশোনাটা, এবং সেটা প্রথম থেকে ধরি। আমি বাংলা ক্ষেত্রে ধরি, প্রাচীন যুগ থেকে পড়বো, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তারপর হচ্ছে বাংলা যে গ্রামার গুলো আছে, এক কথায় প্রকাশ, বাগধারা, ধ্বনি, সন্ধি, বিরাম চিহ্ন, কারক, সমাস, যেগুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা করতে হবে। আবার ইংলিশের ক্ষেত্রে আসি, ইংলিশের ক্ষেত্রে 2টা পার্ট আগেও বলছি। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে লিটারেচার পার্ট একটা আছে, গ্রামার পার্ট একটা আছে। গ্রামার পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে ভোকাবুলারি পার্ট। গ্রামারটাকে ভালো বুঝতে গেলাম কি কি টার্মগুলো জানতে হবে, শিখতে হবে টেন্স, শিখতে হবে পার্টস অফ স্পিচ, শিখতে হবে সাবজেক্ট এগ্রিমেন্ট, সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, এগুলো খুব ভালোভাবে শিখতে হবে আমাদের। এবং তার পাশাপাশি সিনোনিম শিখতে হবে, অ্যান্টোনিম শিখতে হবে, অ্যানালজি বা ওয়ান অফ সাবস্টিটিউশন, এগুলো শিখতে হবে। আর লিটারেচার পার্ট তো আছেই, যেমন ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, সেটা পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত আমাদের টার্মগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করে সুন্দরভাবে পড়তে হবে। তারপর আসি হচ্ছে, আমরা যদি আসি আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়ে বলিতে, সেটা আমরা শুরু করবো সেই প্রাচীনকাল থেকে। প্রাচীনকালে পরে গেলাম আমরা, প্রথম 47-70 পর্যন্ত পড়লাম, 71 মুক্তিযুদ্ধ পড়লাম, ভারতের সংবিধান পড়লাম, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জলবায়ু, এই সব বিস্তারিত পড়লাম। আর এর ভিতরে আবার আমরা চলে গেলাম অনেক প্রাচীন যুগে। আমরা চলে গেলাম মনে করেন যে শশাঙ্কর সময়কাল থেকে, ঠিক আছে, আর্যরা যখন এই দেশে শাসন করত, তারপর শশাঙ্ক পরবর্তী সময় এই দেশে শাসন শুরু হলো ইত্যাদি, মোহাম্মদ বখতিয়ার খলজির মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার শুরু হইলো, বা মুসলিম শাসন শুরু হইলো, তুর্কি শাসন শুরু হইলো, সেখানে মুঘল সাম্রাজ্য আসলো, মুঘলদের পতন কিভাবে হইলো বা গেল। তারপরে ইংরেজরা পলাশির যুদ্ধ তো হইলো, পলাশির যুদ্ধে আমাদের বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজ যুদ্ধ হলো, কেউ পরাজিত হলো, এই বিস্তৃত ওয়ান আমরা স্টেপ বাই স্টেপ করে আগাইতে হবে। আন্তর্জাতিক বিষয় বলে কি, এখানে আমরা পোল থেকে শুরু করলাম। প্রথমে শুরু করলাম মনে করেন আপনার প্রথম বিশ্বযুদ্ধ, তারপর লিগ অব নেশন, রুশ বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, জাতিসংঘের বিশ্বযুদ্ধ সংস্থা, অঙ্গসংস্থান, তারপর বিশ্বে কোথায় কি অবস্থিত, বিমানবন্দর, তারপর হচ্ছে প্রতীক, মুদ্রা সহ অনেক কিছু বিস্তারিত আছে। এখানে আমরা ওয়ান বাই ওয়ান টপিক ওয়াইজ আলোচনা করতে হবে, পড়তে হবে। ভাইয়া না করে একটা সাজানো গোছানো প্রিপারেশন ছাড়া কিন্তু কোনোভাবে কোনো কিছু সাকসেস পাওয়া সম্ভব না। আপনাকে গুছিয়ে পড়তে হবে, কিভাবে টপিক ওয়াইজ পড়তেছেন। শুধু একটা সাবজেক্ট নিয়ে পড়ে নিয়ে থাকলে হবে না। অনেকে বলে শুধু জব সলিউশন সলভ করো, তাদের চাকরি হয়ে যাবে। হ্যাঁ, জব সলিউশন সলভ করতে গেলে দেখা যাবে কি হয়তো আমরা বিগত চাকরি পরীক্ষায় প্রশ্ন সলভ করে, কিন্তু ওখানে ধারাবাহিকতা আসে না। সবার প্রথমে আপনার টপিক ওয়াইজ একটা টপিকগুলোকে খুব ভালোভাবে শেষ করতে হবে। যে ভালো যে কোনো বই হোক, রেফারেন্স বই হোক, যে নোট হোক, যেখান থেকে সেটা ভালো করে পড়ে শেষ করতে। একবার যদি আমি কষ্ট করে 6 মাস
শেষ করতে পারেন বা 3 মাস শেষ করতে পারেন, তার মধ্যে আমার প্রিপারেশন গোছানো, তারপর আপনি পরীক্ষা দেবেন, চাকরি অ্যাপ্লাই করবেন, পরীক্ষা দেবেন, চাকরি অ্যাপ্লাই করবেন, পরীক্ষা দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিকে যেখানে রাখছে, আপনার পরিশ্রম সৎ থাকলে আপনি সেখানে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আমি সবসময় বলে থাকি 3টা জিনিসের উপর আমাদের সফলতা নির্ভর করে। এক হচ্ছে ইন্ডাস্ট্রি, অনেস্টি, টু বিলিভ আল্লাহ। পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। এই 3টা কাজ যারা করতে পারবে তারাই একসময় সফলতায় পৌঁছাবেন। আর ভাইয়ারা আপুরা, আপনাদের কাছে ঠিক অনুরোধ, আপনারা রাত জাগবেন না। আপনার রাতে যে কাজ থাক 10টা-11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভোরবেলা উঠবেন, যখন 3টার সময় ওঠেন, 4টার সময় ওঠেন বা ফজরের ওয়াক্তে ওঠেন, উঠবেন, নামাজ কালাম পড়বেন, যা অন্যান্য ধর্মাবলম্বী থাকে তারা প্রার্থনা করবেন, করে তারপর থেকে পড়া শুরু করবেন। সকালবেলার যে পড়ার পরিবেশটা বা ব্রেনের যেটা, সেটা আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, অনেকে ভাইয়া আপু রাত জেগে পড়াশোনা করছেন, ঠিক আছে, কিন্তু আমি তাদেরকে সাজেস্ট করি যে রাতটা না জেগে আমরা পড়াশোনা দিনের বেলা করি, এটা আমার জন্য বেটার হয় আর কি। আমরা সব কাজ বুঝতে, কারণ সকালে যখন ঘুম থেকে উঠতে হবে, আপনার সকালটা অনেক বড় হবে, কাজগুলো আপনি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। আর সফলতা তো রাতে রাতে আসে না, এটা একটা কনসিস্টেন্সি প্রসেস, ঠিক আছে, ধারাবাহিকভাবে একটা প্রসেসের মধ্যে আসে। যেমন আলবার্ট আইনস্টাইন নামে একজন বিজ্ঞানী ছিল, আপনারা জানেন, তিনি কম্পাউন্ড ইন্টারেস্ট নামে একটা জিনিস আছে, যাকে বলে পৃথিবীর অষ্টম আশ্চর্য একটা জিনিস। মানে আমার ছোট ছোট কাজগুলো একটা সময় বড় কাজে পরিণত হয়ে যায়। যেমন বলা হয় কি, আমি যে অবস্থানে আছি এটা কিন্তু একদিনে আসি না, এর পিছনে অনেক পরিশ্রম, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, স্ট্রাগল এখানে আছে। মানে আজকে আমি যে অবস্থানে আছি সেটা হচ্ছে আমার অতীতের কর্মফল, আর ভবিষ্যতে যে অবস্থায় যাব সেটা হচ্ছে আমার বর্তমানে কর্মফল। তো বর্তমানটা যদি আমরা ফোকাস করি, ইনশাআল্লাহ আমার ভবিষ্যৎটা ভালো হবে। নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারি, আমি পারবো, আমাকে দ্বারা পারতে হবে। আমাদের সমাজের বাধা প্রতিবন্ধকতা আসবে, আমাদের সামাজিকতা প্রতিবন্ধকতা থাকবে, ফ্যামিলি প্রতিবন্ধকতা থাকবে, আমাদের বন্ধু বান্ধব অনেক তুচ্ছ তাচ্ছিল্য করবে, গুরুত্ব দেবে না, অনেক কিছু থাকবে। সবগুলো দাঁতের দাঁত চেপে জেদ তৈরি করতে হবে। এই জেদি আপনাদেরকে একটা সময় সামনে এগিয়ে নিয়ে যাবে। সো আপনার সময় নষ্ট করবেন না, আপনাদের কাছে অনুরোধ, একটা দিনও সময় নষ্ট না করে এখন থেকে সুন্দরভাবে পড়াশোনার জন্য গোছান। নট অনলি বিসিএস বলে কথা না, যে জবের জন্য হোক, গভর্নমেন্ট জবের জন্য যেটাই হোক, তার জন্য আপনি এখন থেকে প্রিপারেশন গোছান। আমার ব্রেন ভালো না, আমি পারি না, এগুলো জাস্ট অজুহাত। কারণ কি, ওয়ানলি আওয়ার রেজাল্টস আর রেওয়ার্ডেড, নট আওয়ার ইফোর্টস। দিন শেষে আমার রেজাল্টটাই রেওয়ার্ডেড হয়, ইফোর্টগুলো না। তো আমরা এই বিষয়ে গুরুত্ব দিব, ভালো করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই আমাদের সেশন। আশা করি আবার আপনার সাথে কথা বলবো, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, স্রষ্টার ইবাদত করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।